হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম 1 জানুয়ারি আমরা যখন পুরো ফ্যামিলি নিয়ে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম। তো প্রথম ভিডিওটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় পার্টটা। প্রথম পুরো ভিডিওটা আমি একসাথে তোমাদের দেখাতে পারিনি, কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে গেছিলো। তাই আমাকে এইভাবে অর্ধেক করে করে মানে পার্ট 1 পার্ট 2 করে তোমাদেরকে ভিডিওটা দেখালাম। তো তোমাদের ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম বিরিয়ানির মোটামুটি চাটনি পাঁপড় রেডি হচ্ছিল, আর এদিকে বিরিয়ানিরও কিছুটা গুছিয়ে নেওয়া হয়ে গেছিল। আর এখানে তোমাদেরকে আমি বাদবাকি সব দেখাবার, এই যে আমার ননদকে দেখতে পাচ্ছ, এই ননদের আর কিছুদিন পরেই বিয়ে হয়ে যাবে। আর 1 মাস পরেই আমার ননদের বিয়ে। তো ওকে তোমরা আশীর্বাদ করো, একটা নতুন জীবন শুরু করতে চলেছে। নতুন জীবন যেন সুন্দর হয় আর যেন ভালো থাকে। আর পিকনিকের দিন সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছি, এরকম অনেকেই আনন্দ করেছো। আর পরিবারের সাথে আনন্দ করার মজাটাই আলাদা, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। আর এখানে এই যে দেখো, বিরিয়ানির জন্য আমি তেমন কিছু একটা সেদিন ওখানে গিয়ে করিনি, কারণ সেলফি তোলাতে আর ভিডিও নেওয়াতেই ব্যস্ত হয়ে গেছিলাম। কিন্তু সকাল থেকে কিন্তু অনেক বিরিয়ানি, মানে সকাল দিয়ে ঘর থেকে বেরোনোর আগে গুছিয়ে গাছিয়ে নেওয়া কিছুটা আমি হেল্প করেছিলাম। আর তোমাদের সাথে একটু একটু করে ভিডিও তুলে তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর এখানে আমি বিরিয়ানির কালারের দায়িত্বটা আমাকে দিয়েছিল। তো এখানে আমি কালারের জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম, যা যা দিতে হয় সবটা দিয়ে। আর এখানে এই যে দেখো বিরিয়ানির এখানে এখন লেয়ার সাজিয়ে নেওয়া হচ্ছে। তো প্রথমেই এখানে ভাত দিয়ে তারপরে চিকেনগুলোকে দিয়ে, কেউ আলু দিচ্ছে, কেউ বেরেস্তা দিচ্ছে, কেউ বিরিয়ানির মশলা, আর আমি কালারটা ছিটিয়ে দিচ্ছিলাম। তো সবাই মিলে যে যেরকম যেটা পাচ্ছে সেটা দিয়ে সবাই মিলে একসাথে বিরিয়ানিটাকে লেয়ারে সাজিয়ে নেওয়া হচ্ছিল। ছোট থেকে বড় সবাই কিন্তু কম বেশি এখন বিরিয়ানিটা সবাই কিন্তু পছন্দ করে। তো ওই জন্যই আমাদের সেদিন পিকনিকের মেনু বিরিয়ানিটাই রাখা হয়েছিল, কারণ সবার ভীষণ পছন্দের। আর তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা, একদম ভুলো না কিন্তু। আর এদিকে আমাদের লেয়ারটা মোটামুটি মানে সাজানো হয়ে গেছে, এরপর দমে বসানো হবে। আর আমিও একটু স্যালাড খেতে খেতে চলে এসেছিলাম দাদাদের এই দিকটাতে। এসে দেখছি এরা ছোট বাচ্চাদের খাবারগুলো খেতে শুরু করে দিয়েছে, আমিও নিয়ে খেলাম, কারণ খিদে পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো সেখান থেকে আমরা একটুখানি ঘুরতে বেরিয়ে পড়লাম গাড়িতে করে। এখানে পুরো চাতালটা একদম প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে সবটা দেখাতে পারলাম না, কারণ আমি পুরোটা ভিডিও আমরা শেষ অবধি একদম যাইনি, অনেকটা বড়। তাই কিছুটা গিয়েই আবার চলে এসেছিলাম। আর এদিকে দেখো চারিদিকে কত লোকজন, অনেকজন এখানে আসে, অনেক বাইরের থেকে এসেও এখানে পিকনিক করে। তো এখানে মোটামুটি আমরা এখান থেকে ঘুরে যাওয়ার পরেই, আমরা ঘুরে যেতে যেতেই গিয়ে দেখলাম মানে খাওয়া দাওয়া বসে গেছে। তো খেতে বসার আগেই দেখলাম আমার কাকি শাশুড়ি আছেন, তিনি আবার লেবু নিয়ে এসেছে, কমলা লেবু। তো এখানে যে বাবান খাচ্ছিল, বাবানের থেকে নিয়ে আমি লেবু খাচ্ছিলাম, খেতে খেতেই কাকি আবার আমাদেরকে দিতে এলো, সবাইকে কমলা লেবু খাওয়াচ্ছিল। তো তারপরে এই যে এখানে এক এক করে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা ওখানে আর বেশিক্ষণ থাকিনি, মানে খাওয়া দাওয়া করতে করতেই আর সব গুছিয়ে নিতে নিতেই আমাদের বেলা প্রায় 4টে সাড়ে 4টে হয়ে গেছিলো। তারপরে একটু পাশে কুল কুড়াতে গেছিলাম, তো সেই ভিডিওটা আর তুলতে পারিনি, কারণ তখন বাবানের খুব ঘুম পেয়ে গেছিলো, সেটাও তোমাদেরকে দেখাবো। সবাই মিলে এখানে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বনকুল, চারিদিকটাতে প্রচুর কুলে ভর্তি, কুল গাছে ভর্তি। তো অল্প কটা কুল কুড়িয়েছিলাম, বেশি কুড়াতে পারিনি। আর এদিকে দেখো পুচকাগুলো খুব ডান্স করছে, এরপরে ওরাও খেতে বসে পড়বে। তো এক এক করে খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই মিলে একটু হালকা ডান্সও করেছি, সেই ভিডিওটাও আমি নিতে পারিনি। আর এদিকে যে আমার ঠাকুমাকে জিজ্ঞেস করছিলাম খাওয়া হয়ে গেছে কিনা, আর এদিকে জেঠিমা এসে বলছে আমার একটা ছবি তোলো। তো যাই হোক, এই যে বাবান সবাই পুচকাগুলো খেতে বসে পড়েছে। তারপরেই আমিও খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে, কারণ সবাই মিলে একসাথে বসলে হবে না, কাউকে না কাউকে তো দিতেই হবে। তো ওই জন্য প্রথমে আমি খেয়ে নিয়েছিলাম, তারপরে পরে কাকিদেরকেও আমি দিচ্ছিলাম, আমি আর আমার ননদ মিলে এখানে সব খেতে দিচ্ছিলাম। আর একটা কথা তোমাদেরকে লাস্টের ভিডিওতে দেখাবো, ওই যে বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি, একটা কথাতেই আছে। তো এখানে বাবান প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় সারাদিন দৌড়াদৌড়ি করে, তো না ঘুমিয়ে গেছিল। আর এদিকে আমার বোন ওকে কোলে নিয়ে এক সাইডে চেয়ারে বসেছিল, মানে আমি অতটা খেয়াল না করলেও ওর ঠিক খেয়াল ছিল, যেহেতু ও মাসি, তো মানে মায়ের মানে মাসি মানেই তো আর একটা মা। তো
তো এই যে এখানে খাওয়া দাওয়া করতে করতেই সবাইকে দিয়ে টিয়ে আবার আমি একটুখানি নিয়ে বিরিয়ানি নিয়ে বসেছিলাম। ভেবো না যে আমি খুব বেশি খেয়েছি, কারণ আমি প্রথমে যখন বসেছিলাম তখন খুব একটা আমি বিরিয়ানি খেতে পারিনি, কারণ উল্টো মানে এই টুকিটাকি খাবার খেয়ে আমার পেটটা ভরে গেছিলো, তাই তখন অল্প করেই খেয়েছিলাম। আর পরে আবার আমার বড়মশাই বললো আমার সাথে একটু বসে খাও, তাই একটু বসে নিয়ে এক পিস চিকেন আর একটু রাইস নিয়ে বসেছিলাম। তো এই যে তোমাদেরকে বললাম যে মায়ের থেকে মাসির দরদ বেশি, এই যে বাবানকে কোলে করে নিয়ে বসে আছে। তো এই ভিডিওটি এতটুকুই, ভালো লাগে একটা লাইক করে দিও, টাটা।